আখ গাছটা যখন পরিষ্কার করি তখন বলেছিলাম না যে আখ গাছটা যখনই আমি পরিষ্কার করি তখনই কোথাও না কোথাও কেটে যায়। পরে আমি দেখতে পাই, প্রথমে বুঝতে পারি না। দেখেন এই অবস্থা হয়েছে হাতে। একটা আঁচড় তো লাগবেই মাস্ট। এই দেখুন সেই নার্সারিটা, যেই নার্সারিতে আমি 2 দিন পর পরই চলে আসি। যখন সকালে হাঁটতে আসি এসে দেখে যাই। চারা কিনি বা না কিনি, একটা কাজে আমার বের হতে হয়েছিল নরসিংদী ভেলানগর মেবি। তো নুরের আব্বুরই কাজটা ছিল, সে দেখে গিয়েছিল। তো বাসায় যেয়ে আবার আমাকে নিয়ে আসছে, যে কোনো একটা কাজে আসতে হয়েছে। তো আসার পথে যেহেতু মাছ আসছে, নুরের আব্বু বলে চলো মাছ নিয়ে যাই, বাসায় যেহেতু মাছ ফুরিয়ে গেছে তাহলে মাছটা এখান থেকে নিয়েই যাই। যদিও আমরা এখান থেকে কিনে নিই, তারপর আরেকটা বাজার আছে, সেটা ডাকাত বাজার না কি যেন মেবি এমনই একটা নাম বললো সে। তো সেখান থেকে আমরা মাছ কিছু কিনে তারপর বাসায় চলে আসি। যদিও রোজা ছিলাম, ইচ্ছে করছিল না যেতে, কিন্তু মিস্টার যেহেতু বলছে তোমার লাগবে আসতে, তো সেই জন্য আমার যেতে হয়েছে দরকারি কাজটার জন্য। তো বাসায় এসে ভাত খেলাম কিছু, অল্প কিছু, রাস্তার মধ্যে তো পানি দিয়ে ইফতারিটা করে নিয়েছিলাম। তো রুই মাছটা যেহেতু কাটা ছিল তাই ভাবলাম সবার ফার্স্টে রুই মাছটা বসিয়ে দিব। তো সেই জন্য আমি জিরার সাথে কিছু মরিচ বেটে নিয়েছি, একটু মাখিয়ে বসিয়ে দিব, তাই তাড়াতাড়ি হবে রান্নাটা। আর যেহেতু জ্যান্ত মাছ, খেতেও খুব টেস্ট হয়। হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব, আর তার সাথে যে জিরা আর মরিচ বেটে রেখেছিলাম সেই পেস্টটাও একসাথে দিয়ে দিব, ভালো করে মাখিয়ে নিব। তারপর ফ্রাই প্যানটা গরম হলে সেখানে আমি ফোড়নের জন্য তেজপাতা, শুকনো মরিচ আর গোটা কয়েক জিরা দিয়ে দিব। এবার যে মাখিয়ে রাখা মাছটা সেটা ঢেলে দিব। তারপর এখানে হাত ধোয়া যে পানিটা জাস্ট সেটাই আমি দিয়ে দিব। এবার গরু গোশত বসানোর জন্য প্রিপারেশনটা নিচ্ছি। বীভৎস গরম, এই গরমের মধ্যে কিভাবে করছি আমি জানি না সারাদিন রোজা রেখে। তবে মাথায় এটাই চিন্তা, যেহেতু আগের দিন রাতে প্রথম রোজাটা নুরের আব্বু রাখছে পান্তা ভাত খেয়ে, তো ব্যাপারটা আমার ভালো লাগেনি। যদিও তার পছন্দ পান্তা ভাত সবসময়ের মতোই, কিন্তু আজকে ভাবছি স্পেশাল করে তাকে একটু খাওয়াবো। বিশেষ করে আমার শাশুড়ির চোখে ব্যাপারটা ভালো দেখা যায়নি। আমার শাশুড়ি আমাকে বলতেছে যে 2টা চিংড়ি মাছ ভাইজা দিতে পারতাম আমার ছেলেকে। আসলে ব্যাপারটা কি, উনি খেতেই চায়নি। বলে কি আমি ভাত খাবো না, আমার পেটটা ভরাই আছে সেজন্য আমি খাবো না। কিন্তু আমি জোর করেই পান্তা ভাতটা দিয়েছি, আর পান্তা ভাত বরাবরের মতো ওনার পছন্দ। তো যাই হোক, আমি গরুর গোশতটাও মাখিয়ে বসিয়ে দিব। এটা সহজ রেসিপি একদম, মাখিয়ে বসানোটা, কিন্তু খেতে কিন্তু টেস্ট বরাবরের মতোই ভালো, বরং কষায় রান্না করার থেকে বেশি ভালো। তো এই গোশতটা যখনই আমি রান্না করি আমার কুরবানির গোশতের কথা মনে হয়। ম্যাক্সিমাম কুরবানির গোশত আমি এরকম করেই বসিয়ে দিই। তো এইখানে আমি যে মরিচের সাথে জিরাটা মেখে রেখেছিলাম মাছের জন্য, সেখান থেকে অল্প একটু ছিল সেটাও দিয়ে দিয়েছি। আদা পেস্ট, রসুন পেস্ট, জিরা বাটা, এলাচ দিয়ে জিরাটা বেটেছি যদিও। কয়েকটা কাঁচামরিচ আমি ছিঁড়ে দিয়েছি, মানে কেটে দিয়েছি মাঝখান দিয়ে। তারপর বেশ কয়েকটা পেঁয়াজ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। এবার আমি এখানে কিছু পরিমাণ মতো তেল দিয়ে দিব, যে যেমন খাবেন তেমনই দিবেন। তো এখানে অনেকে বলতে পারেন অনেকগুলো তেল আমি দিয়েছি, আসলে না, আমি মেজারমেন্ট করিয়ে দিয়েছি। আর যেহেতু গরু গোশত একদম অল্প তেল দিলে তো মজা লাগবে না, সেটা বুঝতেই পারছেন। তো সব কিছু দিয়ে আমি একসাথে মাখিয়ে নিব। এবার গরম মশলাটাও আমি দিয়ে দিব। এখানে এলাচ দিয়েছি আর দারুচিনি তেজপাতাটা ধুয়ে নিয়েছি, কারণ এখানে অনেকটা ময়লা থাকে তো মশলার মধ্যে, আর শেষ পর্যায়ে প্রায়, সেজন্য ময়লাটা একটু বেশি ছিল, তাই একটু ধুয়ে নিয়েছি। এই জায়গায় আমার শাশুড়ি অবশ্য বলতেছিল যখন আমি জিরাটা বেটে নিচ্ছি, বলে আমি কখনোই আমার জীবন দশায় আমি জিরাটা ধুয়ে নিইনি, তুমি এমন ধুয়ে নাও কেন? কিন্তু দেখেন সবাই তো আর এক না বলুন। তো আমি জিরা বলেন মশলা বলেন সব কিছু ধুয়ে নিই। আমি জানি না কেন আমার কেমন যেন লাগে, শক শক লাগে, সেজন্য আমি ধুয়ে নিই। তো আলহামদুলিল্লাহ এখানে আমার মাছের তরকারিটা হয়ে গেছে। তো আর এই পাশে আমি বসিয়ে দিলাম মাখা তরকারিটা, গোশত। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি প্লিজ চাইলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে পারেন। আর যারা এখন দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, তাহলে আমার ভিডিওর ইমপ্রেশনটা একটু বৃদ্ধি পাবে। যেহেতু ইলেকট্রিসিটি নাই, কিছুই দেখা যাচ্ছে না তেমন একটা, তো টর্চ দিয়ে মাছটা কাটতেছি। তাছাড়া যেহেতু রোজা ছিলাম তো বুঝতেই পারছেন শরীরটা অনেক ক্লান্ত। কিন্তু যে কথা সেই কাজ, আমার যেটা মনে হয় যে আমি এটা করব, এটা না করে আমার ঘুমও আসবে না, এটা একটা ব্যাড হ্যাবিট বলতে পারেন। তো আমি ফাইনালি মাছটা দেখাচ্ছি, এই দেখুন ফুলকাতে কালো কালো ভাব। এই মাছটা ভুল হয়েছে কিনাটা, যখন কিনছিলাম তখন অবশ্যই দেখা উচিত ছিল।
তো মাছটা আমি ফ্রাই করে নিচ্ছি, 4 পিসই নিব, কারণ বাচ্চারা খাবে না, ওরা গোস্ত হলে আর কিছু লাগে না খুব একটা। আর যেহেতু মাছ করছি নূরের জন্য, নূরে তো গরু গোস্ত নিষেধ, ইলিশ মাছ নিষেধ, ও খায় না। তো সেজন্য যেহেতু মাছটা করছি তো চিন্তা নাই, নূরের জন্য হয়ে যাবে। তো এখানে আমি নারকেল বেটে নিচ্ছি। আমি গরু গোস্তের মধ্যে একটু নারকেল বাটা দিব, তাহলে টেস্ট একটু ভিন্ন আসে। মাঝে মাঝে তো একটু ডিফারেন্ট করা লাগে, তাই না বলুন? স্বাদেরও তো একটা ব্যাপার আছে। তো আপনারাও ট্রাই করতে পারেন, নারকেল দিয়ে গরু গোস্ত কিন্তু খুবই ফাইন লাগে খেতে। তো আমি এখানে 4 পিস ইলিশ মাছ ভাজা নিয়ে নিলাম, আর 2টা বেগুন ভাজছি, আর সাথে কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম। ইলিশ মাছ থাকবে, বেগুন ভাজা থাকবে, আর শুকনো মরিচ হবে না তা তো হয় না, তাই না বলুন? তো রান্না টান্না শেষ করে আমি খেয়ে নিব। আমি যদিও সেহরির সময় খাবো না, আমি খাইও না, আসলে আমার ভালো লাগে না খুব একটা, খুবই কম খাই, সেজন্য আগেই খেয়ে নিলাম। আর তাছাড়া বলা যায় না রাত্রে নাও উঠতে পারি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। তাহলে আজকের মতো এখানেই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে হ্যাপি থাকবেন, আর অবশ্যই পজিটিভ থাকবেন। তাহলে আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।